প্রেম কই রাখি জালারি হইল। আমির খসরু মনে মনে কয় আমার দয়াল মনে হয় সব দরজা বন্ধ কইরা আমার জন্য ড্রেনের দরজাটাই খোলা রাখছে। ওই ড্রেনের মধ্য দিয়া আমির খসরু মাথাটা ঢুকাই দিছে। এখন মাঝে গিয়া তো আটকা পড়ে গেছে। এখন আমির খসরু আর সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। এদিকে বৃষ্টির পানি বাড়ির ভিতরে আটকা পড়ে গেছে। ভক্তরা গিয়া কয় দয়ালের কাছে, দয়াল বাড়িতে তো পানি আটকা পড়ে গেছে, মনে হয় ড্রেনের ভিতরে কোনো জীব জানোয়ার ঢুকছে। কয় তোমরা একটা কাজ করো, একটা বাঁশ কাটো, বাঁশ কাইটা বাঁশের আগাটা চুকা কইরা যদি কোনো ময়লা আবর্জনা থাকে ওইটার মধ্যে পার দাও, তাহলে পরিষ্কার হইয়া যাবে। একটা বাঁশ কাইটা বাজানাবো ট্রেনের মধ্যে দিয়া যখন একটা পার দিল, আস্তে করে আমির খসরুর মস্তকের মধ্যে ছিদ্র হইয়া গেল। আস্তে করে আমির খসরুর মস্তকটা ছিদ্র হইয়া গেল। আমির খসরু একটা চিৎকার দিল। আরেকটা পার যখন ড্রেনের মধ্যে দিল, আমির খসরুর মস্তক থেকে ঘিলুকটা বের হয়ে গিয়ে প্রাণ পাখিটা যায় যায় মস্তকটা ফুটা হইয়া পানি রক্তে লাল হয়ে যাচ্ছে। তারপরেও বুকে থেকে খরম ছাড়ে না, বুকের মধ্যে খরম আটকায় রাইখা আরে দয়াল রে হাই রে প্রেম কইরা কি জালা রে হইল।
কান্দাও রে আমায় কান্দাও কায়ানন বহনে রে হাই রে প্রেম কই রাখি জালা রে হইল আরে ও আমার দয়াল জানাই রে প্রেম কই
গাছের আগাটা চুক্কা করে যখন ড্রেনের মধ্যে একটা পার দিছে, আমির খসরুর মস্তকের মধ্যে গিয়া লাগছে। আরেকটা পার যখন দিয়েছে, পানিটা রক্তে লাল হয়ে গেছে। আরেকটা পার যখন দিছে, নিজামুদ্দিনের দেহ থেকে প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেছে। তরিকার ভাইয়েরা সবাই কয়, কিরে এই ড্রেনের মধ্যে কি আছে এমন? পার দিলাম, পানি যে রক্তে লাল হয়ে গেল। ড্রেনের অপর সাইডে গিয়া দেখি তো কি আছে। গিয়া দেখে ওই ড্রেনের মধ্যে আর কেউ নাই, ওদের তরিকার ভাই আমির খসরু পড়ে আছে। ভাইরা চিৎকার দিয়া কয়, হারে কি করলাম? ভাই হইয়া ভাইরে খুন কইরা ফলাইলাম। চিৎকার দিয়া চলে গেছে নিজামুদ্দিনের কাছে বাজান। ওই ড্রেনের মধ্যে কোনো ময়লা ছিল না, কোনো আবর্জনা ছিল না। আমাদের আমির খসরু আমাদের তরিকার ভাই ছিল। বাঁশ দিয়ে পার দিয়েছি, আমির খসরুর প্রাণ পাখি চিরবিদায় নিয়ে চলে গেছে। দয়াল কোনো কথা বলে না। অধিক শোকে মানুষ দেখবেন পাথর হইয়া যায়। চুপ করে বসে রইল। দু চোখ বেয়ে অঝরে নিজামুদ্দিন আউলিয়ার অঝরে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে কয়, ভক্তরা রে, যে যাবার সে তো যাবেই, যেভাবেই হোক, যার যেভাবে মরণ লেখা সে সেভাবেই মরণ হয়। তোমরা একটা কাজ করো, আমার আমির খসরুর জন্য একটা কবর খুঁড়ো। আমির খসরুকে শোয়াইতে হবে না? বলে ঠিক আছে। বলে যাও, তাড়াতাড়ি যাও, আমার আমির খসরুর জন্য তোমরা কাফনের ব্যবস্থা করো। তরিকার ভাইয়েরা গিয়া আমির খসরুর জন্য কাফনের ব্যবস্থা করলো, কবরের মধ্যে শোয়াইলো। এক তরিকার ভাই যার হাতে আমির খসরু বিদায় নিয়ে চলে গেল, ও গিয়া কয়, আমার মন কিছুতেই মানে না, তোর আর মুখটা একটু শেষবারের মতো একটু খুইলা দে। আমি শেষবারের মতো আমার ভাইটারে দেখা আমার পাপিত প্রাণটা একটু জুড়াই। আমার মন যে কিছুতেই মানে না রে, তোর আর মুখটা একটু খুইলা দে, আর একটু দেখাই তাপিত প্রাণটা জুড়াই। মুখটা যখন খুলছে, খুলে দেখে ওইখানে আমির খসরু নাই, ওইখানে নিজামুদ্দিন আউলিয়াই শুয়ে রইছে। দৌড়ায় গিয়েছে হুজরাখানায়, কি দেখলাম এখানে আমির খসরু, লাশ নাই নিজামুদ্দিনের চেহারা। হুজরাখানায় গিয়া দেখে ওইখানেও নিজামুদ্দিন আউলিয়া বইসা রইছে। ওইখানেও নিজামুদ্দিন, এইখানেও নিজামুদ্দিন। মরার পরে গুরুর রঙে রঞ্জিত হইয়া গেছে। নিজামুদ্দিন আউলিয়া বলল, আমি যখন মারা যাব সমস্ত দুনিয়ার ভক্তদেরকে বলে দিবে, যারা আমার মাজার জিয়ারত করতে আসবে তারা যেন আমার আমির খসরুর মাজার জিয়ারত না করে, আমার মাজার জিয়ারত যেন না করে। আমার আমির খসরুকে ভালো না বাসা যেন কেউ আমারে ভালো না পাশে। গুরু ভক্তের প্রেম বাজান এমনই হয়।